পুরো ল্যাপটপের সিনারিটা দাও। স্টপ দিয়ে দিন। না রিলোড তো দিছি না। অফ করে দিলাম। কোথাও কোনো শর্ট না পাওয়াতে আমরা প্রথমত চেক করি, আমরা যদি এমন কোনো প্রবলেম পাই যে টাইপ সি 5 ভোল্টেজ ডাজ নট বুস্ট 20 ভোল্টেজ, এরকম যদি কোনো প্রবলেম পাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে পিপি বাস আন্ডারস্কোর G3H এই সিগন্যালটি চেক করতে হবে। দেখা যাক আমরা বোর্ডওয়্যারের মাধ্যমে পিপি বাস G3H এর যে ফিউজটি আছে সেটাকে আমরা কনফার্ম করব। দেখা যাক পিপি বাসের G3H F84400 সিগন্যালটা চেক এই জায়গায়। এই কয়েলটি আমরা প্রথমে খুলে ফেলবো। এটার 1 নম্বর প্রান্তে যে সিগন্যালটি আছে সেটা পিপি বাস আন্ডারস্কোর G3H এই সিগন্যালে যে আপনার ফিউজটা দেখতে পাচ্ছেন সেই ফিউজটা ছিল F8400। আপনার ডায়াগ্রাম F8400। এই ফিউজটির এটা হচ্ছে 1 নম্বর পিন, এটা হচ্ছে 2 নম্বর পিন। 1 নম্বর পিনে আপনারা দেখতে পাচ্ছেন পিপি বাস আন্ডারস্কোর G3H এবং 2 নম্বর পিনটা হচ্ছে পিপি বিন আন্ডারস্কোর L0SW আন্ডারস্কোর LCDBKLT আন্ডারস্কোর F। অতএব আমরা এই ফিউজটি খুলে ফেলি এবং খুলে ফেলার পরে আমরা এই প্রান্তে আমরা শর্টটা পাই, যার ফলে আমরা এই প্রান্তে ভোল্টেজ ইনজেক্ট করি 2.5 ভোল্টেজ। ইনজেক্ট করার পরে আমরা একটা ক্যাপাসিটর গরম করতে দেখি, ওটা ফিল করলার পরে আমাদের শর্টটি চলে। ল্যাপটপ ওকে ডান।